আমার খবর। সাপের কামড়ের পর হাসপাতালে নয়, ওঝার কাছে মৃত্যু কিশোরের। ঘটনাটি ঘটেছে বীরভূমের নলহাটি থানার কনিয়র গ্রামে। সাপের কামড়ের পর ওঝার ঝাড়ফুঁক করায় হাসপাতালে যেতে দেরি হয়। হাসপাতাল যাওয়ার পথে মৃত্যু হলো এক কিশোরের। মৃতের নাম শুভ মাল, তার বয়স 19 বছর। বলাই যেতে পারে কুসংস্কারের বলি হলো এক কিশোর। গতকাল শুক্রবার বিকেলের মাঠে খেলার সময় পুকুর পাড়ে বল আনতে গিয়ে সাপে ছোবল মারে শুভকে। সময়ে হাসপাতালে না নিয়ে গিয়ে পাশের গ্রামে ঝাড়ফুঁক করাতে ওঝার কাছে নিয়ে যান পরিবার। সেখানেই দেরি হতে আরও অসুস্থ হয়ে পড়ে। গতকাল শুক্রবার বিকেল আনুমানিক 5:30 নাগাদ সাপে কামড় দেয় আর হাসপাতালে নিয়ে যায় রাত্রে। এরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ে 19 বছর বয়সী এক তরতাজা কিশোর। মানুষ যখন চাঁদে যাচ্ছে, টেকনোলজির মাধ্যমে প্রান্ত থেকে ও প্রান্তে হচ্ছে এক নিমেষে, তখনও বেশ কিছু গ্রামে এখনও কুসংস্কারের অন্ধকার। দিনের পর দিন কুসংস্কারের বিরুদ্ধে নানান প্রচার চালাচ্ছে সরকার থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। তারপরও এমন ঘটনা যে লজ্জা আমাদের সমাজের। বুঝি সাপে কাটার পর তারপর গ্রামে কতক্ষণ ছিল? ছিল 1-1 ঘন্টার মতন ছিল। ধরেন ওই সময় কি করেছিল? এই সময় নিয়ে গেছিল ওঝার কাছে, পাথর মাথর লাগালো, নিয়ে বলছে নিয়ে যাও জলদি তাড়াতাড়ি রামপুরহাট হসপিটাল। ওঝা কতক্ষণ রেখেছিল? ওঝা রেখেছিল 1/2 ঘন্টার মতো। 8 ঘন্টার মতো রেখেছিল? হ্যাঁ। কোন গ্রামের ওঝা? পুকুরা গ্রাম, নলহাটি থানারই পাশে গ্রাম। পাশে গ্রাম। কি নাম ওঝার? ওঝার নাম জানা নাই। হাসপাতালে এসে মারা গেল? হ্যাঁ। তো ওঝার কাছে তো প্রায় 8 ঘন্টা দেরি হয়ে গেল। 8 ঘন্টা আগে আসলে কি পেশেন্ট থাকতো কি মনে হয় আপনার? সেটা ছিল মনে হচ্ছে, কিন্তু কি করবে বলেন, যে এখন চলছে ওঝার কাছে সবাই নিয়ে যাচ্ছে। কিন্তু ওঝার কাছে গিয়ে তো সাপে কাটা ঠিক হয় না। তাও ধরেন এখন জানে কে ওরকম ভাবে। ওঝার কাছে প্রায় 30 মিনিটের উপর সময় নষ্ট হয়েছে। হ্যাঁ। ওঝা কি করেছিল ঠিক? ওঝা কি করবে, দেখলো, দেখে বললো পাথর লাগালো, পাথর লাগলো না, নিয়ে বললো চলে যাও তাড়াতাড়ি রামপুরহাট হসপিটাল, এটাই বললো। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে। অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে। 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।